আসসালামু আলাইকুম, ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকে আমরা একজন হোমিওপ্যাথিক মনীষীর একটা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করব। ডক্টর হেনরিক জর্জ উনি বলেছেন যে উনি হাইড্রোসিলের ক্ষেত্রে, বা যেটাকে আমরা একশিরা বলে থাকি, বা অন্ডকোষের যেটা জলীয় টিউমার যেটা আমরা বলে থাকি অনেক সময়, এই হাইড্রোসিল বা একশিরার ক্ষেত্রে উনি বেশিরভাগ কেসে পেশেন্টকে গ্রাফাইটিস এবং রডোডেনড্রন এই মেডিসিন প্রয়োগ করে পেশেন্টকে সুস্থ করে তুলেছেন। অবশ্যই পেশেন্টগুলা আপনার প্রাপ্তবয়স্ক রোগী ছিল এবং তারা দীর্ঘদিন যাবত এই সমস্যায় ভুগতেছিল। পরবর্তীতে হেনরিক জর্জ বেশিরভাগ পেশেন্টগুলাকে উনি গ্রাফাইটিস, কাউকে লক্ষণ সাদৃশ গ্রাফাইটিস দিয়েছেন এবং কাউকে লক্ষণ সাদৃশ রডোডেনড্রন এই মেডিসিনটি দিয়েছেন। আমরা এছাড়া জানি এই দুইটা কিন্তু রেপার্টরিতে ফার্স্ট গ্রেডের মেডিসিন। এছাড়া আমাদের রেপার্টরিতে আরও 4টা মেডিসিন আছে যেগুলো ফার্স্ট গ্রেডে, যেমন এপিসমেল একটা মেডিসিন আছে, আয়োডিয়াম একটা মেডিসিন আছে, পালসেটিলা এবং সাইলেশিয়া। এই 4টির সাথে আরও 2টা মেডিসিন হলো গ্রাফাইটিস এবং রডোডেনড্রন। এই মেডিসিনগুলা খুব বেশি ইউজ হয়। তার মধ্যে ডক্টর হেনরিক জর্জ উনি বলেছেন যে গ্রাফাইটিস এবং রডোডেনড্রন দিয়ে উনি বেশিরভাগ রোগীকে ভালো করেছেন। আমি ডক্টর স্যার এনসি ঘোষের বইয়ে পড়েছিলাম, উনি বলেছিলেন ডান পাশের অন্ডকোষের ক্ষেত্রে ওরাম মেটালিকাম এবং বাম পাশের অন্ডকোষের ক্ষেত্রে উনি স্পঞ্জিয়া টোস্টা এই দুইটা প্রয়োগ করে খুবই ভালো রেজাল্ট পেয়েছেন। আসলে এক একজন ডাক্তারের এক এক ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আছে, সেইগুলো আমরা যত বেশি স্টাডি করব আমরা, এবং যখন আমরা সেটা প্রয়োগ করব সিমটোমেটিক্যালি পেশেন্টের মাধ্যমে বা পেশেন্টের লক্ষণ সাদৃশ, তখন আমরা আরো ভালো রেজাল্ট পাবো এবং আমাদের নলেজটা ডে বাই ডে কিন্তু আসলে ইনক্রিজ হতে থাকবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর দেশে এবং দেশের বাইরে থেকে যারা হাইড্রোসিল বা একশিরার পীড়ায় ভুগতেছেন, দীর্ঘদিন যাবত চিকিৎসা নিতে যাচ্ছেন, আপনারা আমাদের সাথে স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে। দেশে এবং দেশের বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে মেডিসিন প্রেরণ করে থাকি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।